সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। গোলাপটি আমার বাগানে ফুটেছে বেশ কয়েকদিন হলো। এখন পাপড়ি ঝরে যাওয়ার সময় হয়েছে, তাই ভাবলাম কেটে নিয়ে আসি। ঘরে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগবে। আর কামিনী ফুলগুলো আমি হাঁটতে গিয়ে রাস্তার পাশ থেকে তুলে নিয়ে এনেছি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তা ভাবলাম বাড়িতে এনে যদি রেখে দিই, ঘরটা পুরো গন্ধে ময়ময় হয়ে যাবে। বেশ ভালো লাগবে সকালটা। আর এই যে আমার ছানার খাবার, ভুট্টা সিদ্ধ। জানেন তো, এই ভুট্টাগুলো আমি দুবার করে সিদ্ধ করি। একবার সিদ্ধ করে ভালো করে ধুয়ে আবার দ্বিতীয়বার সিদ্ধ করি। তারপরে ফ্রিজে রেখে দিই, 1 থেকে 1.5 মাস মতো থাকে। আর এই যে সকালবেলা রোজ 8-10টা দানা এদেরকে দিতে হয়। সব কটা ভুট্টা থেকে কী যেন একটা খুঁটে খুঁটে ও খায়। মানে সব কটা টেস্ট করা চাই। মাঝে যদি 2-4টে ছোলা দিই, ও ছোলাগুলো রেখে আগে ভুট্টাগুলো খাবে। আর দেখুন কি সুন্দর হাতে ধরে খাচ্ছে। পাখি খাঁচায় বন্দি বলে হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু আমি যে ওকে যত্নে বেশ পালন করি। ঘরের মধ্যে দিয়ে বেশ উড়ে বেড়ায় আমার ঘাড়ে, কাঁধে। আর সবথেকে ভালো কথা, এত সুন্দর কথা বলে, আমার সারাদিন ওর সাথে গল্প করে করে সময় কেটে যায়। সারাক্ষণ মামা করে ডাকতে থাকে। ভুট্টা খাওয়া হয়েছে, এবার যখনই দেখেছে আমি গরম ভাতে একটু ঘি দিয়ে ভাত খাবো, তক্ষুনি ছুটে এসে চাই। দৌড়ে এসে এবার ও ভাত খাবে। জানেন তো, টক দইও খুব ভালো খায়। আমি একদিন টক দই চামচে একটু করে দিলাম, পায়েস খেয়েছে, কেক খেয়েছে, সবই খাচ্ছে দেখি। মানে ঘরে আমার ছেলে যা খায়, খাওয়া দাওয়া শেষ, বাটিতে আমি জল নিয়েছি একটা দরকারি কাজের জন্য। জলটা দেখেই ও কাঁধ থেকে নেমে স্নান করবে বলে চলে এসেছে। আর এই বাচ্চাদের মতো এর সাথে সময় কাটাতে আমার সত্যি খুব ভালো লাগে। এত সুন্দর করে মা মা করে সারাদিন ডাকে, মা চা খাবে, মা ওঠো, মা। আবার ডাকের বিভিন্ন রকম ধরন রয়েছে ওর। রেগে গেলে জোরে জোরে ডাকে মা মা। আবার কখনো সুন্দর করে ও মা, মিষ্টি করে ডাকে। এই পাখি সাধারণত এতটা বেশি সুন্দর কথা বলে না, কিন্তু আমার সোনা পাখি বেশ সুন্দর পরিষ্কার কথা বলে।